পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের অতি বিখ্যাত গ্রন্থ সংকলন শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি থেকে পাঠ করছি। উপাধ্যায় ব্রহ্মবান্ধব কি বলে গেছেন তার সাক্ষ্যে শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। উপাধ্যায় ব্রহ্মবান্ধব ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি উপাধ্যায় ব্রহ্মবান্ধব নামে অধিক পরিচিত, প্রথমে একজন দৃঢ়ানুরক্ত ব্রাহ্ম ও কেশবচন্দ্র সেনের শিষ্য ছিলেন। বক্তা, নেতা ও সন্ধ্যা দৈনিক পত্রিকার সম্পাদক রূপে তিনি খ্যাতনামা ছিলেন। পরে তিনি কেশবের নববিধান সমাজ পরিত্যাগ করে অ্যাংলিকান চার্চে যোগদান করেন। আরও পরে তিনি রোমান ক্যাথলিক চার্চে যোগদান করেন। যাই হোক, আমি যা পাঠ করছি সবই বইয়ে আছে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি বলছেন? রামকৃষ্ণ কে তাই জানি না। এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ, গোড়া চাঁদের পর আর উদয় হয় নাই। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। আহা, তাহার ভাগবতী তনু পাবকের ন্যায় পবিত্র নির্মল ছিল। বনিতা দোষ বিলাস দোষে উহা কখনো কলুষিত হয় নাই। তাঁর যখন বিবাহ হয় তখন তাহার পত্নীর বয়স 8 বৎসর, প্রকৃতপক্ষে 5 বৎসর। বিবাহের 8 বৎসর পরে ওই সতীলক্ষ্মীর সঙ্গে তার দেখা হয়। লক্ষ্মী তখন ষোড়শী যুবতী। শ্রীরামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন ও নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন। এই উৎসর্গের পর শ্রীরামকৃষ্ণচন্দ্রে ষোড়শ কলা চন্দ্রিকা ফুটিয়া ওঠে। এই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে, তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও। তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। রামকৃষ্ণ কে
রামকৃষ্ণ ব্রহ্মবিজ্ঞানী। রামকৃষ্ণ বলিতেন যে বেদ পুরাণ সমস্ত শাস্ত্রই উচ্ছিষ্ট হইয়াছে, কেননা উহা মানুষের দ্বারা উচ্চারিত হইয়া থাকে। কেবল একমাত্র ব্রহ্মবিজ্ঞান উচ্ছিষ্ট হয় নাই। উহা বোবার স্বপ্নের মতো, যে দেখে সেই জানে, অপর কি উহা বলিতে পারে না। রামকৃষ্ণ কে? তিনি সাধক চূড়ামণি, উচ্ছ্বাসময়ী, আবেগময়ী, ভাবময়ী সাধনার বলে তিনি সকল সম্প্রদায়ের বিশেষ বিশেষ ভাব আহরণ করিয়া তাহার ব্রহ্ম বিজ্ঞানের পূর্ণতা প্রকট করিয়াছিলেন। তাহার চরিত্রে যোগীর সমাধি, গোপীজনের মাধুর্য, শাক্তের ভৈরব ভাব অভেদ সমন্বয় লাভ করিয়াছিল। তিনি মহম্মদীয় সাধনাও করিয়াছিলেন, এমনকি তিনি যিশুভাবে ভাবিত হইয়াছিলেন। ভগবান রামকৃষ্ণ নিজ জীবনে অচল অটল ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত থাকিয়া সনাতন আর্য ধর্মের পারস্পর্য অক্ষুণ্ণ রাখিয়া সকল ভেদ ভাবকে আলিঙ্গন করিয়াছিলেন। নবাগত শক্তির খেলাকে অদ্বৈত বিনাশিনী করিয়া ভারতকে ধন্য করিয়াছিলেন। রামকৃষ্ণ কামিনী কাঞ্চন বিজয়ী, ব্রহ্মবিজ্ঞানী, ভক্ত চূড়ামণি, লোকরক্ষার সেতু, ভাব সমন্বয়ের সাগর। নমস্তে রামকৃষ্ণায়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও রজনীকান্ত দাস প্রণীত সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, কলকাতা হইতে উদ্ধৃত। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণ্যে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।